আচ্ছা, আমরা কি করলাম, স্ট্রাকচারটা লিখে নিলাম এবং এটাকে চেক করলাম যে হচ্ছে আমাদের এটা কাজটা হয়েছে কিনা। তো অ্যালাইন সেন্টার দিয়েছিলাম, বানানটা ভুল হয়েছে, এজন্য কাজটা করে নাই। হ্যাঁ, অ্যালাইন সেন্টার। আচ্ছা, আমরা দ্রুত করব। এখানে একটা লোগো দেব, এখানে একটা কি দেব, লোগো দেবো, আর এখানে কিছু একটা লিখবো, লিখে আমাদের মূল কাজ শুরু করে দেবো এখন। তো এখানে লোগো দিতে হলে আমার লোগোটা কি করতে হবে, আগে ডাউনলোড করতে হবে। আচ্ছা, ডাউনলোড আমার করা আছে, আগের প্রজেক্ট ফাইলগুলোতে করা আছে, ওইখান থেকে কি করব, আমি লোগোটা নিয়ে আসবো। দ্রুত করেন। এখানে কি করা আছে, লোগো ডাউনলোড করা আছে। আমরা একটু এই লোগোটা নেই, আজকে অন্য আর একটা লোগো নেই। এমআইটি পার্ক। এই এমআইটি পার্ক লোগো, এটা কি করব, সেভ দেব। আমাদের আজকের প্রজেক্ট হচ্ছে 7 নাম্বার, ইমেজেস এর মধ্যে সেভ। এলো জিও। আচ্ছা, সবাই এখন লোগোটা বসাই দেব প্রথম রোয়ের প্রথম কলামে। আইএমজি, এখানে ফাইলের নাম ছিল ইমেজেস, তারপরে ছিল হচ্ছে লোগো। এটার হাইট হবে হচ্ছে 200 আর ওয়াইড হবে 200। অল্টার, এটা হচ্ছে লোগো। ওকে। আর দ্বিতীয় কলামে লিখবো কিছু একটা, দ্বিতীয় কলামে কিছু একটা লিখবো। কি লিখবো, H1 ট্যাগের মধ্যে লিখবো হচ্ছে MASUMA, মাসুমা আইটি পার্ক লিমিটেড। এরপরে লিখবো H4 ট্যাগের মধ্যে লিখবো হচ্ছে দত্ত বগুড়া ট্রেড সেন্টার, দত্ত বাড়ি, বগুড়া। এখানে লিখবো ই ট্যাগের মধ্যে ইমেইল, MIT পার্ক লিমিটেড @gmail.com। হেল্প লাইন 01761870512 দিয়ে দিলাম। আচ্ছা, দেখি আউটপুট, দেখি কি অবস্থা। লেখাগুলো আসছে, লোগোটা সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই লেখাগুলোকে কি করব, মাঝখানে নিয়ে আসবো। তাহলে মাঝখানে আনতে হলে কোথায় দিতে হবে আমার, বলেন দেখি। টিডিতে কি করব, অ্যালাইন সেন্টার। টিডিতে অ্যালাইন সেন্টার কেন দিলাম, একটা টিডিতে দিলে আমার এর ভেতরে যে কন্টেন্টগুলি আছে সবগুলোই সেন্টারে চলে যাবে। আর এই উপরে যদি মাদারটাকে যদি না দিতাম, তাহলে চাইল্ডগুলোতে যদি দিতাম, তাহলে প্রত্যেকটাতে আমার দিতে হতো, প্রত্যেকটাতে আলাদা আলাদা করে অ্যালাইন সেন্টার দিতে হতো।
লিখবো, এইখানে কি লিখবো, এটা একটা হোম পেজ এর কন্টাক্ট, বা এখানে আমরা বডিতে আমরা কিছু ডিজাইন করব, তাই না? একটা পেজের কি কি ঠিক থাকে, হেডার আর ফুটার ঠিক থাকে, সেম থাকে, আমি এটা মিলাই দিতেছি। আচ্ছা এবার আসেন আপনারা একটু নিচের এতে আসেন, কোথায় আসবেন, নিচের কলামে, একদম লাস্টেরটা, নিচের ফুটার কলামে, এইটা, এই কলামে আসেন সবাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, বলেন। সবাইকে কাগজপত্র জমা দেওয়া হয়েছে? কাগজ ফাইনাল করবো তো, ফাইনাল অ্যাপ্রোভাল করবেন, ডাটা যাবে তো এখন। তাই কয়জন দেয় নাই? দেখি, আচ্ছা আগে না আপনি করি না, আচ্ছা কত ওই নিতে দেখতেছি। সাগর হোসেন মোল্লা আসছে, রাকিব হাসান, সামিউল ইসলাম শুভ, সুরাইয়া আক্তার, সজীব হোসেন, লাবিব প্রান্ত ফাহাদ, মুজাহিদ, জিয়াদ হাসান, সে নাই, মাহবুবুর রহমান, সিয়াম, কখন মাহমুদ, তাহরিম, আব্দুর রউফ, রাহিম ইসলাম শুভ, শাওন, নুসাইদা আক্তার জিসা, আশিক, ওখানে তো আমাদের সৃজনী সরকার, সাদিয়া, আসাদ আল ফাহমিদ, এমডি আবিদ, মিতালি, সোলাইমান কবির, মৃত্যুঞ্জয় মণ্ডল, রেদওয়ান রহমান রাহি, তাকবীর, নাম প্রেজেন্ট হলো না কার? সবার হয়েছে? 2 3 4 5 6 এটা আবার আসেনি তো। 7 কতজন আসছে? নিচে আছে দুইটা, ওদের নিচে ধরছি এখানে ধরছেন 20 জন। 20 জন হচ্ছে না? ফাইনাল করার আগে অবশ্যই আমাকে 23 জন হলো কেন এখানে? ওই যে আইটি সাপোর্টার আছে 1 2 3 4 জন মেয়ে আছে আইটি সাপোর্টার। ও, নাম প্রেজেন্ট সবার আইডি যারা আছেন সবার হয়েছে তো, নাকি এমন কেউ আছে যে হয়নি? কথা বলো, কথা বলো, নাম কি তোমার? নূর হোসেন, ও একদিন আসছিল, ওকে, গ্যাপ দিয়ে আবার আসছে, দেখি চেষ্টা করা হবে। নূর হোসেন না? সবাই কাগজপত্র দেন, যারা দেন নাই এখনো আজকের মধ্যে দেন। আমরা কি করতে চাইছিলাম, এই যে লাস্টের এই ফুটারে এখানে, এখানে কিছু একটা লিখবো, এখানে লিখছিলাম না, এবার এখানে কিছু একটা লিখবো। আসেন এখানে লিখবো, এটা এটা জায়গা কোনটা, এটাই তো লাস্টের রো, তো এটাই, তার মাঝখানে লিখতে হলে এই টেডির মাঝখানে লিখতে হবে, তাই না? এখানে এখানে লিখবো, বি ট্যাগ দিয়ে লিখবো হচ্ছে একটা সিম্বল আনবো, কপিরাইটের সিম্বল, ওটা কি জানো, COP, হয় এই যে কপি, @copy, @copy all rights reserved, RESERVED, all rights reserved, এই কপিটা এই পাশে দেন, কাটতে, অল রাইট রিজার্ভ, কপিরাইট, MIT পার্ক লিমিটেড, ডিজাইন
এমআইটি পার্ক লিমিটেডটা এটা আমরা রাখবো হচ্ছে বি ট্যাগের ভেতরে নাকি স্ট্রং ট্যাগের ভেতরে রাখবো? স্ট্রং ট্যাগের ভেতরে রাখবো। স্ট্রং ট্যাগের ভেতরে রাখবো। হ্যাঁ। দেখি আউটপুট দেখবো। লেখা হয়েছে সবার? এই পি ট্যাগ লেখা হয় নাই, এক লাইন লিখতে। আচ্ছা আউটপুট এক লাইনে আসছে সব না? পরে করবো। আসছে না মানে লেখা হয়েছে? দ্রুত লিখতে হবে, দ্রুত কোড লিখতে হবে ঝড়ের গতিতে। লেখা শেষ। আউটপুট দেখি কি আসে। লেখা আসছে। তো এই লেখাটা আমি হচ্ছে যদি মাঝামাঝি দেই তাহলে আমাকে কি করতে হবে জানো বলেন দেখি? অ্যালাইন সেন্টার। এটা কই দেব? টিডি তে দিলেও হবে, পিতে দিলেও হবে, কারণ একটাই আমাদের এখানে ট্যাগ আছে। সেন্টার দিলাম, মাঝখানে আসছে। আমি এমআইটি পার্ক লিমিটেডটা প্রথম লাইনে রাখবো। এই যে অল রাইটস রিজার্ভ এমআইটি পার্ক লিমিটেড, এইটুকু কি করব? প্রথম লাইনে রাখবো। আর এইখান থেকে লাইন কি করব? ভেঙে নিচে দেব। লাইন এইখান থেকে কি করব? ভেঙে নিচে দেব, ব্রেক করব। লাইন কি করব? ব্রেক। তাহলে এর মাঝখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করলে লাইনটা নিচে চলে যাবে। কোথায় থেকে দেখেন? এমআইটি পার্ক লিমিটেডের পরে আমি যদি বলি যে এইটুকু আমি কি করব? নিচে দেব, তাহলে এখানে একটা বিআর ট্যাগ দেন। বিআর মানে ব্রেকআপ। ঠিক আছে? বিআর মানে ব্রেকআপ। তার মানে এই লাইন ভেঙে এই লাইনে চলে আসবে। তাহলে আমরা একটা লাইন লিখতে লিখতে ইচ্ছাকৃতভাবে যদি আমরা পরের লাইনে দিতে চাই তাহলে এর মাঝখানে কি দিতে হবে বলেন? বিআর ট্যাগ ইউজ করতে হবে। ব্রেক। বিআর মানে ব্রেক। দিতে পারছি? আচ্ছা, এখন আমরা এর ভিতরে কন্টেন্ট তো আনতে পারি, তাই না? বিগ ফুটার গুলোতে যে কোনো কন্টেন্ট আমরা আনতে পারবো না? অডিও ভিডিও ইয়েতে যা আছে, ইউটিউব আনতে পারেন সবাই? হ্যাঁ, ওকে। এখন এর মাঝখানে আমার কি করতে হবে? এর মাঝখানে আমার মেইন বডিটা কন্টেন্ট যেটা থাকে, একটা টেক্সট, একটা ওয়েব পেজের যা আর্টিকেল থাকে সেটা লিখতে হয় এই মাঝখানে। তো এটা জাস্ট আমি এখানে কিছু একটা লিখি, দিস ইজ এ হোম পেজ। এই জায়গাটা কোনটা? এটা না? এই যে 600 হাইটের যে রোটা আছে, 600 হাইটের যে রোটা, এটার প্রথম কলাম, এটা কি দ্বিতীয় কলাম। এখানে লিখব দিস ইজ ইয়োর হোম পেজ। দিস ইজ ইয়োর হোম পেজ। এটা তোমার কি হোম পেজ। দিস ইজ ইয়োর হোম পেজ। এটা দেব হচ্ছে ভি অ্যালাইন VALIGN টপ। আর এই সনের মাঝখানে দেব অ্যালাইন সেন্টার। ভি অ্যালাইন টপ আর এই সন ট্যাগটাকে সেন্টারে করলাম। দিস ইজ ইউর হোম পেজ। এটা আমাদের হোম পেজ ধরে নিলাম। এটা আমার হোম পেজে ডিজাইন করা মোটামুটি শেষ। কি হয়েছে? মোটামুটি শেষ। এখন আমার বসাইতে হবে এইখানে মেনুগুলো।
1 2 3 4 5টা মেনু বসাবো আমি এই রোয়ের এই 5টা কলামের মধ্যে কি করব 5টা মেনু বসাবো আমি মেনুর নাম লিখবো এটা কোনটা এই যে এটা তাই না খেয়াল করেন এটাই তো তাই না তো লেখেন অ্যাঙ্কর ট্যাগ লেখেন এই মেনুগুলোতে আবার আপনার কি হবে লিংক আপ হবে তাই না মেনুগুলো লিংক আপ হবে এখানে কি দেব হোম আচ্ছা সেম পরেরগুলোতেও আপনি লিখবেন পর্যায়ক্রমে হোম অ্যাবাউট আপনি চাইলে একটা কাজ করতে পারেন কপি পেস্টও করতে পারেন এখানে রেখে এই লাইনের উপর রেখে আপনি কপি পেস্ট চালাতে পারেন কয়টা গেল 1 2 3 4 5টা হোম অ্যাবাউট তারপরে কি ছিল সার্ভিস এরপর হচ্ছে গ্যালারি তারপর আরেকটা পেজ দেবো হচ্ছে কি কন্টাক্ট একটা পেজ দেবো কি কন্টাক্ট লিখতে পারছি সবাই দ্রুত লেখা শেষ করেন দিতে পারছেন লেখা শেষ আচ্ছা এখন এই যে এ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ এটাকে তাই না এটা কেন ব্যবহার করা হয় এটার উদ্দেশ্য কি লিংক করানোর জন্য আমি যে কোনো একটা লেখাকে বা যে কোনো একটা কন্টেন্টকে হাইপার লিংক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয় এটার ব্যবহার আমরা দেখছিলাম এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট আছে এইচআর ইএফ তাই না এই মূলত এইচআর ইএফ এর মাঝখানে ডাবল কোটেশনের মাঝখানে আমরা হচ্ছে লিংকটার অ্যাড্রেসটা আমরা এখানে বসাই দেই মানে লিংকটা আমি ক্লিক করলে যাব কোথায় সেই লোকেশনটা আমি কোথায় দেই বসায় হাইপার রেফারেন্সের ভিতরে তো এইখানে আমরা একদিন লিখছিলাম google.com অর্থাৎ ওইখানে ক্লিক করলে গুগলে যায় এমআইটি পার্ক লিখে ওখানে mitpark.com এর ওয়েবসাইট লিখে দিয়েছিলাম তাই না এমআইটি পার্কে ঢুকে যায় তো আজকে আমরা এইখানে লিখবো হচ্ছে তার আগে আপনি হচ্ছে এইখানে পেজ আরো ক্রিয়েট করে নেন এখানে কি করবেন পেজ ক্রিয়েট করে নেন এই D7 ফোল্ডারের উপর রেখে এখানে রেখে নিউ ফাইল করে নেন আরো ফাইল করেন আমার সাথে সাথে about ABOUT HTML দিতে পারছেন about.html এরপরে দেন আরো দেন about লিখছি এরপরে দেব হচ্ছে home about service.html দেন home about service এরপরে gallery.html তারপর আরেকটা পেজ আমার লাগবে হচ্ছে contact.html home about contact gallery index service তাহলে আমার আগে ছিল একটা পেজ index.html এর সাথে আরো এক খালি পেজ আমরা যোগ করলাম তাহলে টোটাল কয়টা হলো 5টা এক খালি একটা তো বাকি পেজগুলোর নাম দিলাম হচ্ছে about.html contact.html gallery.html
index.html service.html। ওকে, 5টা পেজ বানাইতে সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে 5-10-50 সেকেন্ড। হয়েছে? শেষ। আচ্ছা, এখন তোমরা খেয়াল করো, আমার ইন্ডেক্স পেজটা সাপোজ এইটা, ইন্ডেক্স পেজটা এইটা, তাই না? এটা আমি ধরে নিলাম একটা ডিজাইন আমার হয়ে গেছে, একটা পেজ আমার ডিজাইন হয়ে গেছে। এখানে চাইলে আরো কিছু কন্টেন্ট আমরা ঢুকাইতে পারি, কাজ পারি, বা আমরা হচ্ছে সময়ের অভাবে ঢুকালাম না, এটা পরে ঢোকানো হবে। এখানেও আমরা অনেক কিছু লিখতে পারি, এখানেও ছবি দিতে পারি, তাই না? আচ্ছা, এইখানে সবকিছু করা আছে, এই পাশেও আমরা কিছু লিখতে পারবো না? পারবো। আচ্ছা, এইখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি, কন্ট্যাক্ট, এটা আগে কি করব, মাঝামাঝি নিয়ে এসি। মিডলে আনার জন্য আমার হচ্ছে কি করতে হবে, এই টিআর এর ভেতরে অ্যালাইন সেন্টার করে দিলে আমার সবগুলো কন্টেন্ট সেন্টারে চলে আসবে। কোনটাতে দিলাম? টিআর এর ভেতরে। সবসময় যে টিআরএ দিতে হবে তা না, যদি আমার একটা এলিমেন্ট নিয়ে যেতে হয় মাঝখানে, তাহলে শুধু ওইটার উপর দিলে ওইটা চলে যাবে। তো সবগুলো মাঝখানে চলে আসছে, ওকে ফাইন। আমার এখন বিষয় হচ্ছে জিনিস রেডি আছে, কি আছে? রেডি আছে। আমি হচ্ছে কোথায় কোথায় যাব সেই নামগুলো আমি লিখছি, আর যে যে জায়গায় যাব সেই লোকেশনগুলো এখানে শুধু আমি এই সার ইভের মাঝখানে কি করব, বসাই দেব। এখন যাব কোথায়, এই আমি আছি এখন কোথায়, ইন্ডেক্স পেজে। ইন্ডেক্স পেজ তো ডিজাইন করা আছে না? এরপরে অ্যাবাউট পেজগুলো ওপেন করা আছে, সার্ভিস আছে, গ্যালারি আছে। তো এই পেজগুলো কি নাই, আমার ডিজাইন করা নাই। এগুলিকে কি করতে হয়, আমার একটা পেজ ডিজাইন হয়েছে, এখন পর্যায়ক্রমে আমার ওই 4টা পেজও আমার ডিজাইন করতে হবে। ওকে, ভালো কথা, ডিজাইন আমি করব। তো এখানে আমি কিছু একটা লিখে দিয়ে রাখি যে এটা হচ্ছে অ্যাবাউট পেজ, লিখলাম। আর এটা হচ্ছে আপনাদের লেখার দরকার নেই, আপনারা শুধু দেখেন অ্যাবাউট পেজ লিখলাম। এরপরে সার্ভিস পেজে লিখলাম, এটা হচ্ছে সার্ভিস পেজ। আমি কিন্তু কোনো ট্যাগ কিছু লিখি নাই, জাস্ট শুধুমাত্র দিচ্ছি গ্যালারি পেজ চেনার জন্য, কারণ পেজটা ব্ল্যাঙ্ক আসলে আসলে বোঝা কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। আমি জাস্ট হচ্ছে, এটা তো আমার মূলত ডিজাইন করা পেজ, এটা তো দেখলে আমরা বুঝবো যে আমার এটা হোম পেজ, তাই না? অ্যাবাউট পেজটা ব্ল্যাঙ্ক ওপেন হলে তো সাদা থাকবে ব্রাউজারে, তো আমরা বুঝতে পারবো না। সেজন্য আমি জাস্ট শুধু লিখলাম অ্যাবাউট পেজ। এটা হচ্ছে সার্ভিস পেজ, এটা গ্যালারি, এটা কন্ট্যাক্ট। ওকে ফাইন। এখন আমার কাজ হচ্ছে, মেইন কাজ, যে সবাই কি মনোযোগে আছি? এখন আমি হোম পেজে ক্লিক করলে যেন আমি এই ইন্ডেক্স পেজেই থাকি। কি করব, হোম পেজে ক্লিক করলে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে যেন আমি কি করি, ইন্ডেক্স পেজেই থাকি। এখানে ক্লিক করছি, চেঞ্জ হচ্ছে না, কিন্তু চেঞ্জ হচ্ছে, কোথাও যাচ্ছে। অর্থাৎ কোনো লোকেশন যদি আমার ফাঁকা থাকে তাহলে কোথাও যাবে না, ওই পেজেই সে থাকবে। এখন হোম পেজে ক্লিক করলে আমি কোথায় যাব, ইন্ডেক্স পেজে। আমি লিখবো, আপনারা লিখবেন না, index.html। এই যে সাজেশন চলে আসে, ট্যাব দিলে এটা বসে যাচ্ছে index.html এ। তার মানে আমি এখন হোমে ক্লিক করলেও আমি ওই ইন্ডেক্স পেজেই আছি, তার মানে ইন্ডেক্সে আছি, হোমে ক্লিক করতেছি, এই হোম পেজেই আমি রয়ে গেছি। এবার যদি আমি অ্যাবাউট পেজের জায়গায় কি লিখবো, about.html আসছে সাজেশন, লিখলাম। অ্যাবাউট পেজে কি লিখলাম, about.html। এখন এই অ্যাবাউটে যদি আমি ক্লিক করি তাহলে আমি ঢুকে যাব কোথায়, অ্যাবাউট পেজে চলে আসে। অ্যাবাউট পেজ কিন্তু আমার এখনো অসম্পূর্ণ, ডিজাইন করা নাই। তাহলে এখানে ব্যাপারটা কি ঘটলো, যে আমি একটা পেজ থেকে আরেকটা পেজে চলে আসলাম। পর্যায়ক্রমে আমি এই সার্ভিসের জায়গায় কি লিখবো,
সার্ভিস ডট এইচটিএমএল, সার্ভিস ডট এইচটিএমএল। আবার গ্যালারিতে কি লিখবো? গ্যালারি ডট এইচটিএমএল। এবার কন্টাক্টে কি লিখবো? কন্টাক্ট ডট এইচটিএমএল। আমার লেখা এগুলি ফিল আপ করা শেষ। এবার আমি পেজে যাই, দেখি পেজটা রিফ্রেশ দেই। হোমে থাকলে হোমে তো আসি, তাই না? অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট, আবার সার্ভিসে ক্লিক করলে এই যে সার্ভিস পেজ আসছে আমার। গ্যালারিতে ক্লিক করলে গ্যালারি পেজ আসছে, এই যে এখানেও দেখা যাবে যে গ্যালারি ডট এইচটিএমএল ওপেন হয়েছে। আবার কন্ট্যাক্ট পেজে আসলে যে কন্ট্যাক্ট পেজ, এখানেও খেয়াল করলে বুঝতে পারবা যে এখানে কোন পেজটা আমার ওপেন আছে। ব্যাপারটা মাথায় ঢুকছে? তার মানে এই জায়গায় এইচআরইএফ এর মধ্যে আমি লোকেশনটা বলে দেই যে এইখানে আমি ক্লিক করব, তুমি যাবা কোথায়। এই লোকেশনটা যেটা থাকবে সেই জায়গাতে সে চলে যাবে। তো আমরা এই 5টা পেজের নাম লেখা হইলে এই 5টা পেজের নাম আমরা কি করব? এইচআরইএফ এর মাঝখানে লিখব। এখন কথা হচ্ছে একটা about.html স্মল লেটার আছে, এইখানেও সেম about.html ই লিখতে হবে। কেউ এখানে একটা অক্ষরও কি করা যাবে না, 19-20 করা যাবে না। যদি কেউ করেন কাজ হবে না, আমি দিয়ে ঠিক করে দিয়ে দেবো। বলছি এখানে ফাইলের নামটা যা থাকবে, হ্যাঁ, এই হুবহুব, যেমন কন্টাক্ট, CONTACT কন্টাক্ট, এইখানে ওই কন্টাক্ট স্পেলিংটা হুবহুব দিতে হবে না। সব স্পেলিং, সব স্মল লেটার হয় ফাইলের নেম, এখানেও স্মল লেটারই দিতে হবে। আপনি আপনি ভুল করবেন, কাজ হবে না, আমি ভীষণ রাগ করব। ঠিক আছে? এখন আপনারা সঠিক করে লেখেন। পেজগুলো এখন এখানে বসাই দেন দ্রুত। তাই না? ইন্ডেক্স পেজ, তাহলে আমার অ্যাবাউট পেজ ফাঁকা, গ্যালারি পেজ ফাঁকা, কন্টাক্ট পেজও ফাঁকা আছে, তাই না? এখন এই পেজটাতে এই পেজগুলো আমি ডিজাইন করব। তো তার আগে আমরা একটা ওয়েবসাইট, একটা না কয়েকটা ওয়েবসাইট আমরা কি করব একটু ঘুরে দেখব। এই ওয়েবসাইটটাতে আসেন, এটাতে আমি কোন পেজে আছি? এখন হোম পেজে আছি, তাই না? এটা হোম পেজের, এটা হচ্ছে আমার মেনু বা ন্যাপ যেটাই বলা হচ্ছে। আর নিচে আছে কি? ফুটার, তাই না? একটু গভর্নমেন্ট একটা সাইটে আসি। এই পেজের কি, এই যে এটা এটা ধরেন ন্যাপ, এটা হেডার অংশ, তারপরে আছে এই পাশে হচ্ছে এগুলি কি সাইট, রাইট মেনু বা রাইট কন্টেন্ট যেটাই হোক। এরপর নিচে আছে কি ফুটার। এভাবে আমরা আরো কিছু পেজ ভিজিট করি। কি করব, কোনটা করব? বিক্রয়.com, এটা একটা পেজ। এটারও কি আছে, এইখানে মেনুগুলো ফিক্সড, এ পাশে লেফট সাইডের যে আইটেমগুলো এগুলি ফিক্সড, এগুলি ফিক্সড। তাহলে চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জটা কি হয়? চেঞ্জটা হয় শুধু আমি যখন হোম পেজে আসি, হোমে, আচ্ছা, অন্য পেজে গেলে আমার ওই ফিক্সড থাকছে না, ন্যাব আর উপরের অংশটা ফিক্সড, নিচেরটাও কি হচ্ছে ফিক্সড। চেঞ্জ হয় কোথায়? শুধু মাঝখানের কন্টেন্টটা। এইখানেও তাই। আপনি যেখানেই যান, আপনি যেখানেই যান আপনার কি হয়? উপরের জিনিসগুলো ফিক্সড, নিচেরগুলো কি হয়? ফিক্সড। এই পেজের তো অনেক বড়, এই পেজ অনেক বড়, মানে ফেসবুকের মতো, এর কোনো শেষ নাই, এটা আসতেই থাকবে, লোড হতেই থাকবে। এবারে বিডিজ অফসে আসি। এখানে কি উপরের গুলো মেনু বা ন্যাপ বা হেডার যেটাই বলি সেই জিনিসগুলো আছে, এবং হচ্ছে নিচের গুলো ফুটার। আমি যদি অন্য একটা পেজে যাই, সাপোজ অন্য একটা পেজে গেলাম, এখানে গেলাম, এটা না, যে কোনো একটা জব সার্চ করব আমি, এখানেও কি হচ্ছে? উপরের অংশটুকু ফিক্সড,
এটা কি সব পেজের জন্য কমন, তাই না? এই নিচের ফুটারটুকু সব পেজের জন্যই কমন। তো পার্থক্য হচ্ছে শুধু মাঝখানের অংশটুকু চেঞ্জ হচ্ছে। তো ওয়েবসাইট এভাবে আসলে তৈরি করতে হয়, উপরের অংশ নিচের অংশ অর্থাৎ হেডার ফুটার এবং মেনু সাইড মেনু বা রাইট সাইডের মেনুগুলো ফিক্সড থাকে, মাঝখানের যে কন্টেন্টটুকু এগুলি হচ্ছে শুধুমাত্র কি হয়, চেঞ্জ হয়। আর একটা পেজে যাই, bitm.org.bd। এটা একটা ট্রেনিং সেন্টার ওয়েবসাইট। এখানে এদেরও হচ্ছে মেনুগুলো কি আছে, হোমে থাকলে হোম দেখাচ্ছে, আবার কোর্সে ক্লিক করলে কি হচ্ছে, আবার কোর্সে আসছে, এই কোর্সগুলো তারা লোড করতেছে। এই যে ফুটারটা কি আছে, ফিক্সড, যে কোনো একটাতে আমি ক্লিক করলাম, করার পরে এটারও ওই মেনুগুলো ফিক্সড, নিচের ফুটারটা ফিক্সড। তার মানে আমার প্রত্যেকটা ওয়েবসাইটের এই হেডার আর ফুটার ফিক্সড। তো আমরা এই ওয়েবসাইটে ডিজাইন করছি কি কি, এই হেডার অংশ আমাদের কমপ্লিট ডিজাইন করা আছে, এই ফুটার অংশ করা আছে। এখন চেঞ্জ হবে শুধু কি এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, তাই না? তাহলে আমার এই ডিজাইনটা আমার কপি মানে ডিজাইন করাই আছে, তো আমি চাইলে কি করতে পারি, এটাকে কপি করে কন্ট্রোল অল ইয়ে দিয়ে সব কপি করে কন্ট্রোল সি দিয়ে কি করব, অ্যাবাউটে ঢেলে দেব। কি করব, অ্যাবাউটে ঢেলে দিলাম। এখন বিষয় হচ্ছে ওই ডিজাইনটাই হোম পেজের ডিজাইনটাই কোথায় আসলো, অ্যাবাউটে আসলো। আবার কোথায় দেবো, আবার সার্ভিসেও ঢেলে দেবো। এই সার্ভিস লেখাটা মিশাইয়ে দিয়ে কিন্তু দিতে হবে। তার মানে কি, আগের এই যে আমি যে লেখাটা লিখে রাখছিলাম এটা কি, এটা এটা বাদ দিতে হবে। এটা কি করতে হবে, বাদ দিয়ে তারপর আপনি পেস্ট করে দেন সবগুলো। হ্যাঁ করব, করছেন সবাই, চেঞ্জ করছেন? হ্যাঁ আচ্ছা, এখন ডিজাইন তো আমি কপি করে দিয়ে দিছি সবগুলোতে, একই সেম ডিজাইন। এই পেজের যা এটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, ভেতরের নাম ধাম যা আছে সবকিছু একই আসবে। তো আমি জায়গাগুলো আমি এখন চেঞ্জ করে দেবো। কি করব, জায়গাগুলো চেঞ্জ করে দেবো। তো অ্যাবাউট পেজে আসেন, অ্যাবাউট পেজে কি লেখা আছে, এই যে হোম লেখা আছে, তাই না? এখানে আমি লিখবো হচ্ছে অ্যাবাউট, আর এইখানে লেখা আছে দিস ইজ ইউর হোম পেজ, এখানে কি দিয়ে দেবো, দিস ইজ ইউর অ্যাবাউট পেজ। ক্লিয়ার? এরপরে এই যে সার্ভিস পেজে আসেন, এটা টাইটেলের মধ্যে হোম আছে, এটাতে কি করব, সার্ভিস। তার মানে একই জিনিস কি করছি আমি বারবার কপি করে বসাইছি, ওইটাই আসতেছে এখানে। আচ্ছা, এখানে সার্ভিস, এইখানে দিস ইজ ইউর, এখানে কি দেবো, সার্ভিস পেজ, দিস ইজ ইউর সার্ভিস পেজ। সেম আমরা গ্যালারিতেও এই কাজটা করব। এটা কি পেজ, গ্যালারি পেজ। এটা কি পেজ, গ্যালারি পেজ, দিস ইজ ইউর গ্যালারি পেজ। এরপরে লাস্টেরটা আছে হচ্ছে কন্টাক্ট পেজ, লাস্টেরটা কি, কন্টাক্ট পেজ, দিস ইজ ইউর কন্টাক্ট পেজ। এই যে দ্রুত আমি কাজটা করলাম, আপনাদেরকে এইভাবে দ্রুত করতে হবে, ধরতে হবে। কোথায় কোথায় চেঞ্জ করছি বলেন দেখি, টাইটেল ট্যাগের মধ্যে চেঞ্জ করছি, আর এই যে আমার যে মেইন যে কন্টেন্টটা ছিল এই জায়গাটাতে, এই হোমের জায়গায় আমি লিখছি কি অ্যাবাউট, হোমের জায়গায় লিখছি সার্ভিস, হোমের জায়গায় গ্যালারি, হোমের জায়গায় কন্টাক্ট। চেঞ্জ করা হয়েছে মেয়েদের। আওয়াজ দিতে হবে লেখা শেষ হলে। হয়েছে সবার? আচ্ছা, এখন আমি দেখবো হচ্ছে আমার আউটপুট কেমন আসছে। দেখি, এই তো হোমে ক্লিক করলাম, কোথায় আছি,
হোমে আছি, পেজটা একটু ছোট করে নিই। অ্যাবাউটে ক্লিক করলাম, কোথায় আছে? এই যে অ্যাবাউট পেজ, এখানে কি লেখা আসছে বলেন তো দেখি? এই লেখাটা কোথা থেকে শো করছে? টাইটেল থেকে। আর এটা ওই থেকে। এই সার্ভিসে ক্লিক করলাম, এটা কি হলো? সার্ভিস পেজ। এটা আমাদের সার্ভিস পেজ, তার মানে গ্যালারি পেজ, কন্ট্যাক্ট পেজ। তার মানে আমার আজকে কয়টা পেজের কাজ করা হলো? 1 2 3 4 5টা পেজ। তাহলে একটা ওয়েবসাইটের শুধু কি 5টা পেজই থাকে? একাধিক পেজ থাকতে পারে, আনলিমিটেড। ওকে, একটা পেজ ডিজাইন করতে পারলে আমরা 5টাও করতে পারবো, 500টাও করতে পারবো, 5000 পেজও আমরা, আমার জীবনে যত পেজ দেবে সব পেজে আমি ডিজাইন করতে পারবো এবং সেই পেজগুলোকে কি করতে পারবো? একটা একটার সঙ্গে কি করতে পারবো? লিংক আপ করাতে পারবো। এখানে ক্লিক করলাম হোম পেজে, এখানে ক্লিক করলাম কন্টাক্ট পেজে, আবার কন্টাক্ট পেজে আসি কিন্তু এখন খেয়াল করেন। আবার এখান থেকে কি করলাম? হোমে ক্লিক করলাম, আবার চলে গেছি কোথায়? হোমে। আবার এখান থেকে সার্ভিস পেজে ক্লিক করলাম, সার্ভিসে চলে আসি। এই যে পেজগুলো আমি একটা থেকে আরেকটা লিংক আপ করলাম, এটাকে বলা হচ্ছে নেভিগেশন করা। কি করা? নেভিগেশন করা মানে নেভিগেট করলাম, আমি একটা থেকে সুইচ করে আরেকটাতে চলে গেলাম, ওইটার থেকে লিংক করে সুইচ করে কি করলাম? নেভিগেট করে আরেকটাতে। এটা এক একজন এক এক ভাবে বলতে পারে। এটাকে বলা হলো কি? নেভিগেশন করলাম বা হচ্ছে লিংক আপ করলাম। তো আমাদের যে সংজ্ঞাটা ছিল যে ওয়েবের মধ্যে কি থাকে? একাধিক ডকুমেন্টস থাকে, যেটা কিনা একটা ডকুমেন্টস আর একটা ডকুমেন্টের সাথে লিংক আপ করা, এবং ওই ডকুমেন্টগুলোকে আমরা কি করতে পারি? যে কোনো জায়গায় বসে থেকে ইন্টারনেটের থ্রুতে, ইন্টারনেটের মাধ্যমে আমরা ওই পেজগুলোকে কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি সব সময়ের জন্য। কখন? একটা ওয়েবসাইট কখন কোন ভিজিট করা যায়? সকালে যায়, বিকালে যায় না, আগে রাতে, ফজরের পরে যায় না, না সব সময় যায়। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা মনে থাকবে। ওয়েবে আমরা কিন্তু মোটামুটি একটা HTML দিয়ে একটা অবকাঠামো আমরা কিন্তু দাঁড় করাইছি। এখন শুধু আমরা কি করবো? এর মাঝখানে কন্টেন্ট বসাইবো। কি করবো? কন্টেন্ট বসাইবো। আমরা কিন্তু কন্টেন্ট কি কি হয়? টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও সবকিছু আমরা কি করে শিখছি, এর ভিতরে আনা শিখছি না? আমরা চাইলে কিন্তু এখন এর মধ্যে কি করতে পারবো? বসাইতে পারবো। বসাতে পারবো না? কি নতুন টপিকসে যাবো নাকি নাকি এটা আপনারা প্র্যাকটিস করবেন? হ্যাঁ, নতুন টপিকসে যদি আমরা ঢুকি, ঠিক আছে, সময় আমরা সামারাইজ করবো এখন। এই পর্যন্ত আমরা কি কি কাজ শিখছি বলেন? ট্যাগের নাম এডিট করছেন না? আজকে কোনো ট্যাগ ঢুকছে এর মধ্যে? কোনটা ঢুকছে? আর এর আগে কত ক্লাসে? তার আগে ক্লাসে ভিডিও, অডিও, আইফ্রেম এগুলি লিখবেন। এগুলি কি করবেন? নথির মধ্যে নথিভুক্ত করবেন, তাহলে মনে থাকবে। আচ্ছা, এখন আমার লোগোটা একটু সাইজটা একটু ইয়ে হচ্ছে, সমস্যা নাই, আপনারা এর থেকে ভালো লোগো কি করবেন? বসাই দেবেন। এখন এই কাজটুকু একজন ছাড়া কার হয় নাই? ওই যে ইয়ে ছাড়া হয়েছে, এখন হয়েছে না? Very good. আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, শর্টকাটে করব। সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে ঢুকলে, এই ওয়েবসাইটে ঢুকে, হ্যাঁ কোথায় গেল? এই যে ওয়েবসাইটটাতে কি করছি আমরা? ঢুকছি,
সেটাতে কি করলাম, ঢুকলাম। আচ্ছা, এটা একটু শেষ করে দিই। এই ক্লাসটা আমি নিছিলাম এর আগে, আবারও আমি একটু রিপিট করি। এইখানে ক্লিক করলে কি হচ্ছে, একটা পেজ থেকে আরেকটা পেজে আমি যাইতে পারতেছি। কিন্তু সেদিন আমি একটা কাজ করছিলাম, এইখানে ক্লিক করলে অন্য পেজে না গিয়ে ওই পেজের মধ্যেই নিচের দিকে চলে আসতো, তাই না? যে কোনো একটা সেকশনে সে আসতো। তাহলে ওই কাজটা একটু করে দেখি। ওই কাজটা কি করব, একটু করে দেখি। কোন পেজে করব এটা? হোম পেজে। হোম পেজের মধ্যে করি, ঠিক আছে? এখন এখানে কিছু আমার কন্টেন্ট লাগবে। এই যে দিস ইজ ইউর হোম পেজ, এর নিচে কি লাগবে, আমার কিছু কন্টেন্ট লাগবে। আমরা একটু টাইপ করি। সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। দ্রুত টাইপ করেন। দ্রুত টাইপ করছেন? এর মাঝখানে এবার আর একটা ট্যাগ দেবো, এই স্যার। তখন কি দিছিলাম, বিআর। এবার দিলাম এই স্যার। পার্থক্যটা আউটপুট দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা কি। এটার এই স্যার আর বিআর এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। এরপরে পি ট্যাগ দিয়ে লিখবো লরেন। লরেন সাহেব দেবে হচ্ছে 500 পেজের, 500 ওয়ার্ডের। LOREM 500 লিখে ট্যাব দিলেই কি হবে, 500টা ওয়ার্ডের ডেমো টেক্সট চলে আসবে। আচ্ছা, এখানে লিখবো সেকশন H4 এর মধ্যে লিখবো সেকশন H4 না, এখানে দেবো HR। এখানে কি দেবো, HR। কয়টা HR ব্যবহার করলাম, কার মধ্যে ঢুকছে এটা, এটাতে কেন, এটাতে না তো, নিচেরটাতে না তো। আমার কি ভুল হয়েছে নাকি? আমি তো নিচেরটাতে লিখবো না, আমি লিখতেছি হচ্ছে এই জায়গাতে, তাই না? এইখানে ধরতে পারছেন কোথায় জায়গাটা? এই যে দিস ইজ ইউর হোম পেজ, এর নিচেই কি দিছি আমি, 4টা সেকশনকে লিংক আপ করব। এটার জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি। ওকে, তো এর মাঝখানে দিলাম এই স্যার। এখানে লিখবো হচ্ছে H4 এর মধ্যে দেব হচ্ছে সেকশন 1। এরপরে দেব হচ্ছে H4 এর মধ্যে সেকশন 2। এরপরে দেব হচ্ছে পি ট্যাগ দিয়ে, পি ট্যাগ না, এই H4 এর আগে আবার কি দেব, একটা হচ্ছে HR দেব, HR। এখন দেব হচ্ছে পি ট্যাগ, LOREM 500। দিতে পারছি সবাই? হ্যাঁ, আবার দেবো কি HR, আবার H4 সেকশন 3, ট্যাগ লরেন 200। HR, এরপরে H4 দিয়ে দেবো হচ্ছে
সেকশন 4 এখানে কি ট্যাগ দিয়ে দেবো হচ্ছে আরিয়ান ফাইবার। লিখতে পারছেন? আগামীকাল কি বার? বুধবার। হ্যাঁ? ও লরেন 500 উঠে আছে তাই না? ট্যাব দিতে হবে। লরেন কেন দেই বলেন দেখি? ডেমো টেক্সট জেনারেট হওয়ার জন্য, মানে এতক্ষণ তো লেখার সময় নেই। পুরো ওয়েবসাইট লরেন দিয়ে বানানো যায়, তাই না? লরেন কোম্পানির এত সুবিধা। হ্যাঁ, right. আচ্ছা, টাইপ করা শেষ। রেডি? সবাই রেডি? আমার লেখা যদি শেষ হয়, আমি আউটপুটটা দেখি। কোন পেজে আছি? হোম অ্যাবাউট পেজে। হোমে তো আমি কাজটা করছি তাই না? হোমে ক্লিক করলাম, চলে আসছে। আচ্ছা, এটা আমার পেজ আসছে, ভালো কথা। এখানে পেজটা অনেক লম্বা তাই না? আচ্ছা, এখন বলে দেওয়া আছে সেকশন 1, সেকশন 2, সেকশন 3। এখন আমি যে কাজটা করব, আমি যদি সেকশন 3 তে ক্লিক করি, ক্লিক করতেছি কোনো কাজ হচ্ছে না, হচ্ছে? বাট এইখানে ক্লিক করলে কি হয়, অন্য পেজে চলে যায় তাই না? পেজে চলে গেছে। তো আমি সেকশন 3 তে, এটাও তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই লিখছি তাই না? এটাতে এখনো কি হচ্ছে না, ক্লিক করলে কাজ হচ্ছে না, কারণ কি? ওটাতে হাইপার রেফারেন্সের মধ্যে কোনো এখনো লোকেশন বলে দেয়নি যে তুমি ক্লিক করলে কোথায় আমাকে নিয়ে যাবা। আচ্ছা, আমি এখানে কাজটা করব, এখানে ক্লিক করব, সেকশন 3 তে ক্লিক করলে ও মানে দ্রুত কোথায় আসবে? সেকশন 3 তে আসবে। আবার 2 তে কাজ করব, ও কোথায় যাবে? 2 তে চলে যাবে। কোথায় যাবে? 2 তে চলে যাবে। আবার 4 এ করব, ও কোথায় যাবে? 4 এ করে চলে যাবে। এখন এর মাঝখানে আমি আবার সেদিন কি করছিলাম, যখন আমি 4 এ থাকবো তখন আমার এখানে যদি এমন কোনো একটা লিঙ্ক থাকে যে সেখানে আবার ক্লিক করব, ওটা কোথায় যাবে? উপরে। এটা এই কাজটা পরে করব। এখন কোনটা করব? এখন শুধু করব যে 4 এ ক্লিক করলে যেন কোথায় যায়? 4 এ যায়। 3 তে করলে যেন কোথায় যায়? 3 তে। এই কাজটা আমি করব। করার জন্য আপনারা শুধু দেখবেন, লিখবেন না, শুধুমাত্র কি দেখবেন যে আমি কোথায় বসাচ্ছি, কি বসাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি দেই হচ্ছে সেকশন 4, সেকশন 4, তাহলে
দিলাম সাপোজ হ্যাশ, না এখানে প্রত্যেকটাতে আমি আইডি বসাই দেবো। আগে সেকশন 4 এ একটা আইডি দেব। আইডি দিয়ে কি করা হবে? আইডি মানে যে আইডি দিয়েই তো একজন মানুষকে শনাক্ত করা হয়, তাই না? আমার যে এই যে এলিমেন্টটা আছে, এই জায়গাটা আছে, এটাকে আমি শনাক্ত করব কি দিয়ে? আইডি বসাই দিয়ে। এর একটা আইডি সেট করে দিলাম। সাপোজ কি দেব? সেকশন 4 এস 4 দিলাম সংক্ষেপে। আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, যে মন চায় আপনি সেটাও দিতে পারেন। এখন আপনি লেখা লাগবে না, আপনি শুধু দেখবেন। আপনাদের টাইপ করতে বলি নাই, কিবোর্ড থেকে হাত উঠান, এইদিকে দেখেন সবাই। S4 আইডিতে কি দিলাম? S4। S4 না দিয়ে আপনি বগুড়াও দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, আপনি যে কোনো কিছু একটা আইডি দিতে পারেন। তো আমি দিলাম কি? S4 আইডি দিলাম। আর এই সেকশন 3 তে দেব হচ্ছে, বাট আমাকে এটা কি করতে হবে? একটু মিনিংফুল দিতে হবে। এটা S3, যেন আমি বুঝতে পারি যে আসলে আমি কি দিছি। আমি নিজে যেন বুঝতে পারি যে আইডিটা কি দিছি। তো S3 সেকশন 3 এর জন্য S3 দিছি, এটা আমার মনে থাকবে। এই আইডিতে দেব হচ্ছে S2, আর এটাতে দেব হচ্ছে S1। তো আমি জায়গাগুলোতে কি করছি? আইডি সেট করে দিছি। এখন শুধুমাত্র কি করব? উপর থেকে আমি হচ্ছে ওগুলিকে অ্যাক্সেস করব। ওইগুলিকে কি করব? অ্যাক্সেস করব। তার মানে আমার সেকশন 1 এ ক্লিক করলে যেন কোথায় যায়? সে S1 এ যায়। কোথায় যাবে? S1 এ। ওই যে আইডি লিখছি নিচে, ওই আইডিটাকে ধরার জন্য হ্যাশ দিতে হয়। হ্যাশ দিলে মানে বোঝায় যে এই পেজের মধ্যেই। হ্যাশ দিলে কি হবে? এই পেজের মধ্যেই থাকবে। এখন কোথায় যাব? S1। আবার সেকশন 2 এর জন্য হ্যাশ দিয়ে S2। এরপরে সেকশন 3 এর জন্য S3। এরপরে সেকশন 4 এর জন্য S4। এখন আমার আইডি বসাই দিছি এবং এই যে লিংক আপ করছি, লিংক আপের মধ্যে এইচ আর এর মধ্যে লোকেশনের মধ্যে কি করছি? আইডিগুলো আমি এখানে ধরাই দিছি। তার মানে এখন আমার জিনিসটা ক্লিয়ার, বলে দেওয়া আছে যে তুমি এখানে ক্লিক করলে কোথায় যাবা? এই আইডিতে চলে যাবা। ঠিক আছে? আমার এটা লেখা শেষ, আমি দেখি কাজটা হয় কিনা। হ্যাঁ, এখন আমি হোম পেজে আছি। ভালো, সেকশন 1 এ ক্লিক করলাম, সেকশন 1 এ আছি। এবার 3 তে ক্লিক করি, এই 3 চলে আসছে। কি করতেছে? জাম্প করে কোথায় যাচ্ছে? এই 4 এ ক্লিক করলাম, 4 এ চলে আসছে। এখন আমার কাজটা কি হইলো তাহলে? অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমি লোকেশন বলে দিতে পারি কত রকম। একটা দিলাম, এই ওয়েবসাইটের মধ্যেই জাস্ট শুধু কি হবে? পেজ চেঞ্জ হবে। একটা ওয়েবসাইটের মধ্যেই থাকবে, কি হবে? একটা ওয়েবসাইটের মধ্যেই থাকবে, পেজটা শুধু চেঞ্জ হবে। বাট এটা কি হলো? একটা পেজের মধ্যেই থাকবে, একটা কি আছে? পেজের মধ্যে, বাট সেকশন কিন্তু আলাদা হয়ে গেছে, সেকশন চেঞ্জ হয়ে গেছে। এই যে index.html #s1 কোথায় আছে এখন? S1 সেকশনে আছে। তার মানে এই অ্যাঙ্কর ট্যাগের কাজ আমরা জানলাম হচ্ছে দুইটা জায়গায় আমরা ইউজ করতে পারবো। একই পেজে একাধিক পেজকে লিংক আপ করতে পারবো একটা, আর একটা একই পেজের মধ্যে বিভিন্ন সেকশনগুলোকে কি করতে পারবো? লিংক আপ করতে পারবো। বুঝতে পারছেন? এখন এই জিনিসটা আপনারা এবার সমাপ্ত করেন। এইটা এই যে হাইপার রেফারেন্সে বসাই দেন এবং হচ্ছে আইডি গুলো বসাই দেন দ্রুত। টাইম হচ্ছে 4টার জন্য 4 মিনিট। 4টা আইডি বসাবেন, 4টা লিংক বসাবেন, টাইম হচ্ছে 4 মিনিট, দ্রুত। এরপর আর একটা কাজ করব আমরা। আড়াই মিনিট গেছে।
ট্যাগ দিয়ে, আপনার ক্লাসে ছিলেন, ভিডিও ট্যাগ ইনসার্ট করছি, অডিও ট্যাগ দিয়ে অডিও ইনসার্ট করছি, আই ফ্রেম দিয়ে ইউটিউব থেকে ভিডিও আমরা এখানে কি করছি, রেন্ডারিং করছি, ধার করে নিচ্ছি, তাই না? এরপর আমরা হচ্ছে এবারে কি বললাম, ফ্রি ট্যাগ ইউজ করে কবিতা লিখলাম, আমাদের সত্যতাকে চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার কাটি ধর থাকে, এখন কিন্তু সেই ভরা কানায় কানায় ভরে গেছে, ঠিক আছে? এরপরে ফ্রি ট্যাগের ব্যবহার দেখলাম, এরপর আর কি আমার মনে পড়ছে না, বলেন বিষয়টা মনে করে দেন। আজকে আমরা বিআর ট্যাগ দেখি করলাম, একটা লাইনকে ব্রেক দেওয়ার জন্য বিআর ট্যাগ ইউজ করছি, আর এই সার ট্যাগ আজকে ইউজ করছি না, এটা এই সারতে কি আসছে আউটপুটটা, একটা হরিজন্টাল লাইন আসে, এই সার দিলে কি হয়, এই যে একটা লাইন আসছে না, হরিজন্টাল লাইন, ঠিক আছে? এটা ইউজ করলাম। দেন আমরা হচ্ছে আগামী ক্লাসে আজকেই শুরু করব ফর্ম 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 আচ্ছা, এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করেন দেখি, অ্যাবাউট আস, ক্যারিয়ার, এইটা তো একটা লেখা, তাই না? এটার মধ্যে কি আমরা কোনো কিছু লিখতে পারি ক্লিক করে? পারি না। তাহলে লিখতে পারি কোথায় ওয়েবসাইটে? কোথায় লিখতে পারি? সার্চ বক্সে লিখতে পারি। ওকে, এই যে এখানে লিখতে পারবো, তাই না? কিন্তু এইখানে কিন্তু লেখা যাচ্ছে না, যাচ্ছে? এই যে এখানে লেখা যাচ্ছে, এখানে যাচ্ছে না, যায় নাই। তারপরে এই যে এইখানে যাচ্ছে, এগুলিতে কোথাও লেখা যাচ্ছে, এইখানে কিন্তু যাচ্ছে, এই যে এখানে যাচ্ছে, তার মানে কি এগুলি হচ্ছে ইনপুট ফিল্ড, এগুলি কি এক একটা ইনপুট ফিল্ড। এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এই যে এটা কি, এগুলোতে লেখা যাচ্ছে, এগুলোতে কি হয়, লেখা যায়, তার মানে এরা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য বসে আছে, কি হচ্ছে, লেখা ইনপুট করা যাচ্ছে। তাহলে এই জিনিসটাই একটা কি ফর্ম, এটাই টোটালটাই একটা ফর্ম। তো ওয়েবসাইট, এমন কোনো ওয়েবসাইট নাই যে তার মধ্যে একটা দুইটা পাঁচটা ফর্ম না আছে, আছে কিন্তু একটা ওয়েবসাইটে ফর্ম অবশ্যই আছে। এই যে এইখানে এইখানে এই লেখার মধ্যে তো আমরা এটা কোন ট্যাগ দিয়ে লিখছে, H1 ট্যাগ দিয়ে লিখছে, তো এইটার মধ্যে ক্লিক করলে কিন্তু লেখা ইনপুট হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আবার এই যে এইখানে লেখা কিন্তু ইনপুট হয়, তার মানে এইটা অবশ্যই আর একটা ট্যাগ ইউজ করছে সেটা ওরা, তাই কিনা? তো এই যে ইনপুটটা হচ্ছে, লেখা কি হচ্ছে, ইনপুট হচ্ছে, এই ইনপুট নামের একটা ট্যাগ আছে, কি আছে, ইনপুট নামের একটা ট্যাগ আছে, ওই ট্যাগটা ইউজ করলে হচ্ছে আমরা কি করতে পারবো, ইনপুট লিখতে পারবো। আপনার ফেসবুকে পোস্ট করেন না? পোস্ট করেন তো, লেখেন, তারপরে কি করেন, ছবি দেন, হ্যাঁ? ওই যে যেটাতে লেখেন, যে জায়গাতে লেখেন আপনি পোস্ট দেওয়ার সময়, ওইটা একটা ফর্মের মধ্যে আপনি লেখেন, কি বলছি শুনছেন? আপনি যে জায়গায় লেখেন ওটা একটা ইনপুট ট্যাগের মধ্যে ওটা লেখেন, বুঝতে পারছেন? তো আমরা এখন একটা ফর্ম ডিজাইন করা জানবো, একটা ফর্ম ডিজাইন করা জানবো। ফর্মটা কি জিনিস সেটা তো আমরা এখন ক্লিয়ার, হ্যাঁ? আমরা শুধু জানি যে পরীক্ষার সময় ফর্ম ফিল আপ করতে হয়, তাই না? তো ফর্মের মধ্যে কি থাকে, একাধিক ফিল্ড থাকে, যার মধ্যে আপনি সেই নামগুলো বসাই দেন। তো আমরা একটা ওয়েব পেজের, এই পেজের আমরা কি করব, একটা ফর্ম ডিজাইন করা শিখব। এটা কোন পেজে করব, এটা কোন পেজে করব বলেন? ইন্ডেক্স, অ্যাবাউট, এই সার্ভিস, গ্যালারি, হ্যাঁ? কন্টাক্ট পেজে করব, কন্টাক্ট পেজে করব। কোথায় করব? ফর্মটা থাকবে হচ্ছে আমার মেইন কন্টেন্ট এরিয়ার মধ্যে, দিস ইজ ইওর কন্টাক্ট পেজ, এর নিচেই দেই, এর নিচে কি দেব, এই কন্টাক্ট পেজের জায়গায় দেব হচ্ছে
লগ ইন ফর্ম কি দেব লগ ইন ফর্ম এটাতে কি দেব দিস ইজ ইউর কন্ট্যাক্ট পেজের জায়গায় দেব হচ্ছে লগ ইন ফর্ম তো এই জায়গায় ফর্ম ট্যাগ নেব কি করব ফর্ম ট্যাগ নেব ফর্ম লেখার জন্য ফর্ম ট্যাগ নিতে হয় ফর্ম নামে একটা ট্যাগ আছে সেটা নিতে হয় এর মাঝখানে শুরু হবে লেখা ইনপুট ইনপুট ট্যাগ ইনপুট ট্যাগ ইনপুট টাইপ টেক্সট দেয়া আছে এভাবে রাখি সবাই রাখতে পারছি হ্যাঁ ইনপুট টাইপ টেক্সট দেওয়া আছে ওকে ফাইন ফর্ম অ্যাকশন ওকে দেওয়ার পরে আমি কোন পেজে এটা করলাম কন্টাক্ট পেজ আসেন এবার কন্টাক্ট পেজে যাই কন্টাক্ট পেজে কি আসছে ইনপুট এই যে এখানে আমি কি করতে পারতেছি এখানে লিখতে পারতেছি তাই না এখানে কি করতে পারি এখন লিখতে পারি তার মানে এই সম্বন্ধে লিখছি লগ ইন ফর্ম এটার মধ্যে তো লেখা যায় না কার্সর কাজ করে তাহলে কোথায় কোন ট্যাগের মধ্যে লিখতেছি ইনপুট ট্যাগ দিয়ে কোনো কিছু করলে সেটার মধ্যে তথ্য ইনপুট নেয় কি করে তথ্য ইনপুট নেয় তো ইনপুট টাইপ টেক্সট ওকে এই ইনপুটটা কিসের নেবে এখানে নাম লিখলাম ফার্স্ট নেম দিলাম না ফার্স্ট নেম না এখানে দেবো হচ্ছে ইমেইল কি দেব ইমেইল দিয়ে এটাকে লোড দেই লেখা আসলো কি এবার ইমেইল তার মানে এটা লেখা দেখে বুঝবে যে এইখানে কাউকে কি করতে হবে ইমেইল লিখতে হবে এটাকে কি করতে হবে ইমেইল লিখতে হবে হয় না লেখা যায় কিন্তু আইনের মধ্যে অনেক কন্ডিশন আছে অনেক নিয়ম কানুন আছে সেগুলি আমরা আগামী ক্লাসের মধ্যে আমরা এগুলি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবো বিষয়গুলো এরপরে আমার লাগবে হচ্ছে কি পাসওয়ার্ড কি লাগবে পাসওয়ার্ড তারপরে ইনপুট আচ্ছা দিয়েছি দেওয়ার পরে পেজটা রিলোড দিয়ে দেখি কি হয়েছে এই ইমেইল এখানে আসছে এখানে পাসওয়ার্ড আসছে মানে পাশাপাশি পাসওয়ার্ড লেখাটা যদি নিচে আসতো ভালো লাগতো না হ্যাঁ তাহলে এটা নিচে দেওয়ার জন্য আমার কিতে দিতে পারি বলেন বিআর দিয়ে ইউজ করতে পারি ওকে ভালো কথা বিআর দিলে আমার এটা নিচে যাওয়ার কথা যায় কিনা দেখি আসছে তাই ভেঙে যাচ্ছে আচ্ছা যাক সমস্যা নেই এটা সোজাও করলাম সব ব্যবস্থায় আছে আগামী ক্লাসে আমরা সোজা করে করবো ঠিক আছে আচ্ছা এটা গেল এরপরে নিচে আমি দেব হচ্ছে আবার বিআর দিয়ে এবার দেবো কি একটা বাটন দেবো একটা ইনপুট এখন ইনপুট টাইপ দেখি এটা কি আসলো আচ্ছা দিলাম এখানে হচ্ছে বাটন দেব বাটন কি দেব বাটন কিন্তু এখানে আসছে কি ইনপুট ফিল্ড তার মানে এই টাইপ আমার চেঞ্জ করে দিতে হবে কি করতে হবে এই টাইপ টেক্সট আছে এখানে আমি কে দেব এখানে বাটন করে দেব এখানে টাইপ যদি বাটন করে দেই তাহলে এটা আর সে কি করবে না তখন এটা সে মানে
তথ্য নেবে না, এটা এটা বাটন হয়েছে, বাট বাটনটা একটু ছোট হয়ে গেছে। বাটনটা কি হয়েছে? ছোট হয়েছে। বাটনের একটা নাম দিতে হবে। এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দেবো আমরা সবাই। দেবো হচ্ছে ভ্যালু। ভ্যালু দেবো হচ্ছে সাবমিট। ভ্যালু দেবো কি? সাবমিট। ভ্যালু দিয়ে আসবে না নেম দিতে হবে? এই দেখেন কি আসছে? সাবমিট। সাবমিট আসছে না? সাবমিট আসছে। তার মানে ইমেল অ্যাড্রেস দিলাম, ভালো কথা। পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড তো দেখা যাচ্ছে। পাসওয়ার্ড দেখা যাচ্ছে না? পাসওয়ার্ড দেখলে তো সর্বনাশ। তার মানে এইখানে ইনপুট টাইপটা চেঞ্জ করে দিতে হবে। পাসওয়ার্ড ইনপুট টাইপ টেক্সট আছে, কি আছে? টেক্সট আছে। এখানে আমি পাসওয়ার্ড বলে দেবো, PASWRD, পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে দিলাম। কি করলাম? ইনপুট টাইপ পাসওয়ার্ড। এবার দেখি, এবার যদি আমি ইমেল অ্যাড্রেস লিখলাম, ওকে, ভালো কথা। এরপর আমি কি দেবো? পাসওয়ার্ড। এখন কি দেখা যায়? ইনপুট টাইপ পাসওয়ার্ড হয়ে গেছে। তাহলে ইনপুটের এরকম একাধিক টাইপ থাকে। কি থাকে? ইনপুটের টাইপ থাকে। যেমন কোনো কিছু লেখা ইনসার্ট করার জন্য টেক্সট, আচ্ছা, পাসওয়ার্ড ইনসার্ট করার জন্য পাসওয়ার্ড। আমি হয়তোবা এখানে ইমেল ইনসার্ট করছি। কি করছি? ইমেল করছি। ইমেল করছি। ইমেলের টাইপ দিলে, এই যে ইমেলের টাইপ দেব কোথায়? এই যে ইমেল, ইমেলের ইনপুট টাইপ টেক্সট আছে। এখানে আমি যদি ইমেল দেই, তাহলে সে ওই ফিল্ডে ইমেল ছাড়া আর অন্য কিছু ইনপুট করবে না। এই ফিল্ডে কি করবে না? ইমেল ছাড়া আর অন্য কিছু ইনপুট করবে না। আচ্ছা, এখন ব্যাপারটা এই যে এরকম হয়ে গেছে। কি হয়েছে? সোজা করতে পারতেছি না। এটা সোজা করতে পারতেছি না। এই সোজাটা আমি HTML দিয়ে আপাতত করতে পারবো, একটা ওয়ে অবলম্বন করতে হবে। আর CSS হইলে তো ঠিকভাবে সোজা করতে পারবো, বুটস্ট্র্যাপ টুটস্ট্র্যাপ দিয়ে। ঠিক আছে, তখন ফর্মের লুকসটাও হবে ঝাঁকানাকা, অন্যরকম। তো এই অবস্থায় আমার হচ্ছে এটাকে কি করব? সাপোজ এই স্ট্রাকচারটা যদি আমি এটাকে যদি আমি একটা টেবিলের মধ্যে নিই, এটাকে যদি আমি একটা টেবিলের মধ্যে পাই, টেবিল দিলাম, ঠিক আছে, একটা টেবিল, এটা আঁকানো যাবে না? সহজে যাবে। এখানে লিখলাম ইমেল। তারপর এখানে কি থাকবে? ইমেইলের একটা ইনপুট ফিল্ড থাকবে। এখানে দিলাম পাসওয়ার্ড। এখানে কি থাকবে? পাসওয়ার্ডে একটা বক্স থাকবে। এইখানে দিলাম হচ্ছে যদি আমরা এরকম করে করি, তাহলে জিনিসটা কি হবে? সোজা হবে না? সোজা হবে? তাহলে টেবিলের মধ্যে আবার হচ্ছে কি হলো? একটা ফর্ম আসলো, তাই না? এখন টেবিলটা ভিজিবল হয় কি দিলে? যখন আমি বর্ডার ইকুয়ালস টু যখন 1 দিই, তখন এই টেবিলটা কি করে? ভিজিবল হয়। যদি আমি বর্ডারটা, যদি আমি ওই অ্যাট্রিবিউটটা যদি টেবিলের মধ্যে না দেই, না দিয়ে যদি আমরা এই স্ট্রাকচারটা দাঁড় করাই, তাহলে কিন্তু কি হবে? বাই ডিফল্ট হচ্ছে কি হবে? এই যে টেবিলের বর্ডার থাকবে না, বা টেবিলের স্ট্রাকচারটা থাকবে। কি হবে? স্ট্রাকচারটা থাকবে। বর্ডার আমি নাই করে দেব, তাহলে কি হবে? এরকম স্ট্রাকচার থাকবে। মানে জিনিসগুলো কি থাকবে? কলাম ওয়াইজ স্টেপ থাকবে।
পেজ আপনি সুন্দর করে 5 বার না পারেন অ্যাটলিস্ট 3 বার আপনি নিজে নিজে এই টেবিলের স্ট্রাকচারটা কি করবেন আপনি করবেন। আপনার হেল্প হিসেবে কি থাকবে, ভিডিওটা তো আছে, ভিডিওটা আছে, এইগুলি আপনি লিংক আপ করবেন। একটা পেজ আপনি 5টা না, আপনি 10টা পেজ বানান, 10টা পেজে লিংক করেন, সমস্যা নাই। তো লেখা লাগছে না, একবার কষ্ট করলে একটা পেজ হইলে ওইটা কপি করে বসাই দেন সবগুলোতে। তো ওকে, আচ্ছা আমরা আর একটা জিনিস করতে চাচ্ছিলাম। উঠছেন কেন, বসেন, আমরা 5 মিনিট খাই না পরে ক্লাসে, বসেন সবাই। ওয়াশরুম একটু পর যান, 5 মিনিটে কিছু হবে না। আচ্ছা, আমরা বিভিন্ন ওয়েবসাইট ঘুরি তাই না, এই যে এইখানে একটা লোগো আছে, এখানে কি আছে, ছোট লোগো আছে, এইখানে এদের একটা আছে বিক্রয়ের, এদের একটা আছে জব, এদের একটা আছে, আমাদের এমআইটি পার্কের এরা দেয়নি কেন? আচ্ছা, আমার এক্সেস এটা আমার কাছে নাই, এটা কর্তৃপক্ষ আলাদা, নিচতলার লোক। আচ্ছা, এইটা প্রথম আলো, এদেরও কি আছে, আইকন আছে একটা না ছোট, এটাকে বলা হচ্ছে আইকন। এটাকে কি বলা হচ্ছে, আইকন। এই আইকনটা প্রত্যেকটা পেজে দিলে সুন্দর হয় না? হ্যাঁ, তার মানে দেখতে পাবো হ্যাঁ এটা প্রথম আলো, এটা হচ্ছে অন্য একটা, এটা হচ্ছে বিডি জবসের, তাই না? যে পেজেই যান এটা কি থাকতেছে, থাকে। তো এই আইকনটাকে বলা হয় হচ্ছে ফ্যাব আইকন। এটাকে কি বলা হয়, FAB ফ্যাব আইকন। ফ্যাব আইকনটা আমরা আমাদের পেজের মধ্যে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো, পেজের মধ্যে। তো ফ্যাব আইকন জেনারেট করতে হয়, আপনি নিজেও বানায় লিখতে পারেন, আপনি অনলাইন থেকেও নিতে পারেন। লিখবো ফ্যাব আইকন GNE জেনারেটর, ফ্যাব আইকন জেনারেটর। এই ফ্যাব আইকন ডট আইও, ফ্যাব আইকন ডট আইও, এই ওয়েবসাইটে ঢুকবো। ঢুকে দেখি আচ্ছা, প্রথমটাতে ঢুকছি, প্রথমটাতেই হবে। এখানে বলছে এখানে তোমার একটা ইমেজ দাও, পিক ইওর ফ্যাব আইকন ইমেজ। এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে ছেড়ে দিলেও হবে, বা এখান থেকে ক্লিক করলে আমার লোকেশন চাবে, আমার আইকনটা আমি দিয়ে দেব। কোথায় আছে, দিস পিসিতে, ডেভেলপমেন্টে, প্রজেক্টের মধ্যে, ডে 7-এর মধ্যে, ইমেজেসের মধ্যে, এটা একটা আইকন সেভ। এই আইকনটাই তো এরকম কাটা, ওপেন করে দিলাম। দেওয়ার পরে আসছে আচ্ছা, নেক্সট আসছে না। এখন বলতেছে এই যে লিঙ্কগুলো সে জেনারেট করে দিচ্ছে, ফ্যাব আইকনের লিঙ্কগুলো জেনারেট করছে। এখানে একাধিক ভেরিয়েন্টে সে দেওয়া আছে। একাধিক ভেরিয়েন্ট বলতে এই ওয়েবসাইটটা তো শুধু আমাদের এই যে ব্রাউজার যে আছে ডেস্কটপে সেটাতে তো ওপেন হবে না, এটা অ্যান্ড্রয়েডে হবে, আইফোনে হবে, আইপ্যাডে হবে, ঠিক আছে? তো এটা আমি এখান থেকে সবগুলোই কপি করে নেব। একটা নিলেও হবে, একটা নিলেও হবে। ফ্যাব আইকন আইসিও টাইপ ইমেজ পিএনজি এই সারিয়ে, এই যে এটা, এই প্রথমটা আমি কপি করে নেই। হ্যাঁ, দেখি আমি কাজটা করি, আপনারা এখন করা লাগবে না, আমি করে আজকে দেখাচ্ছি, প্রয়োজন আমরা আগামীকালকে আবার করব। এটা নিলাম কপি করে, নেওয়ার পরে আমি এটা বসাবো হচ্ছে টাইটেলের নিচে। কোথায় দেব, টাইটেলের নিচে হেড সেকশনের মধ্যে। এখানে যা আছে তাই থাকবে, টাইপ ইমেজ পিএনজি। আচ্ছা, এখন ফ্যাব আইকনটা 96x96 পিক্সেলে এটা ক্রপ করতে হবে। তো এটা ক্রপ করা আছে কিনা ওদের, করে দেওয়ার কথা। ডাউনলোড ইওর ফ্যাব আইকন প্যাকেজ, এই যে ক্লিক করলে ওরা আমাকে দিয়ে দিয়েছে ফ্যাব আইকন। এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এটাকে কি করতে হবে,
এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পরে আসছে এখন, হ্যাঁ সবগুলোই, এই সবগুলোই আমি হচ্ছে কপি করলাম, করে এই এরা তো এসে দাঁড়ায় আছে ঘাড়ের উপরে। ডে 6 না 7 কোনটা? ডে 7 এর মধ্যে ইমেজেসের মধ্যে লিখবো হচ্ছে, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম ওয়েব মেইন ফ্রেম ওয়েব, এই যে ফ্যাব আইকন 96 গুণন 96, এটা আমার দেখাই দিতে হবে এখানে। তাহলে আসেন এই যে লোকেশনের মধ্যে দিব হচ্ছে ইমেজেস, ওকে, এর মধ্যে কোনটা 96 গুণন 96, এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে পেজটা সেভ করে, পেজটা হচ্ছে আমি আবার কি করব, রিলোড করব। কি করব? রিলোড করব। এই যে আসছে এখানে আসে, তার মানে এই জিনিসটা এখানে আসছে। তো আমার এখন এই জিনিসটা, এই লেখাটাকে কি করতে হবে, কপি করে এই সবগুলো পেজের মধ্যে দিয়ে দিলেই আমার কাজটা আমার হয়ে যাচ্ছে। আপনারা বাসায় গিয়ে ভিডিওটা দেখে ফ্যাব আইকনটা প্র্যাকটিস করে নেবেন, কেমন? আপনারা যে গতিতে আগাচ্ছেন কচ্ছপের চেয়েও দুর্বল, আপনাদের হচ্ছে দ্রুত আগাইতে হবে। কি করতে হবে? দ্রুত। এটা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটা ইন্টারেস্টিং। আচ্ছা দেখেন সব পেজের জন্য কি হয়েছে, ফ্যাব আইকন জেনারেট হয়ে গেছে। এটা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এটা